সেদিন আপনাদের বোরাইচণ্ডীতলা শ্মশানের কথা বলেছিলাম। আজ আপনাদের আরেক শ্মশানের কথা বলব। সেই শ্মশানের নাম তামা শ্মশান। এই শ্মশান রয়েছে জাপানের টোকিও শহরে। বিশাল বড় শ্মশান। এই শ্মশানের অনেক অংশ জুড়ে রয়েছে জাপান সম্রাটদের সমাধি। আর এই সমাধির মধ্যে একটা চোট্টেনের মতো ছোট সমাধি রয়েছে, যার গায়ে লেখা রয়েছে বদন্ত সয়স্যু বসু। কে এই বসু? জাপানিরা এই বসুকে চেনে বোসপ নাকামুরায়া বলে। এই বোসপ নাকামুরায়ের ইতিহাস অত্যন্ত রোমাঞ্চকর এবং সাধারণ মানুষের চিন্তার বাইরে, যে কিভাবে একজন মানুষ গরিব ঘর থেকে জাপান সম্রাটের জায়গা পর্যন্ত পৌঁছেছিলেন। ভারতবর্ষ দাপিয়ে ২৯টা বছর ভারতবর্ষের সমর বিদ্রোহের দিল নকশা তৈরি করে তিনি পৌঁছলেন জাপানে। আরও অস্ত্র চাই, আরও সৈন্য চাই। সেই দিন জাপানের বহু মানুষ এই সহায় সম্বলহীন ভারতীয়কে সাহায্য করেছিল। সাহায্য করেছিল একটা পরিবার, সেই পরিবারের নাম সোমা পরিবার। সেই সোমা পরিবার ব্রিটিশের হাত থেকে রাসবিহারী বসুকে রক্ষা করেছিল এবং তারা মনে করেছিল যে রাসবিহারীকে যদি জাপানে থাকতে হয়, রাসবিহারীকে যদি ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন সফল করতে হয়, তাহলে কিন্তু যে কোনো সময় রাসবিহারীকে গুলি করে মারবে স্কটল্যান্ড ইয়ার্ডের লোক। এখানকার গোয়েন্দারা তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই একমাত্র উপায় হচ্ছে যে কোনো জাপানি মেয়ে যদি তাকে বিয়ে করে, তবেই সেটা সম্ভব হবে, তবেই রাসবিহারী রক্ষা পাবে। সোমা পরিবারের মা বাবার এই কথা শুনে এগিয়ে এলেন তোশিকো। অসাধারণ সুন্দরী, অসাধারণ ইংরেজি বলতে পারেন। তোশিকো সেই যুগে কোনো বিদেশিকে জাপানি মেয়ের পক্ষে বিয়ে করা খুব একটা ভালো চোখে জাপানিবাসী দেখতেন না। কিন্তু তোশিকো রাসবিহারী বসুকে নিজের স্বামী হিসেবে বরণ করলেন। আর তাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হলো। ১৭টা বাড়ি তারা পাল্টে পাল্টে বেড়ালেন, কারণ ব্রিটিশ গোয়েন্দা খুঁজে বেড়াচ্ছে তাদের। আর জাপানের মানুষ, তারা তাকে রক্ষা করে চলেছে। ঠিক এই সময় রাসবিহারীর পক্ষেও এটা খুব মেনে নিতে অসুবিধে হচ্ছিল যে তোশিকো কি সত্যিই তাকে স্বামী হিসেবে বরণ করেছে, নাকি চাপে পড়ে তাকে বিয়ে করলো। এই কথাটা একদিন সে বলেই ফেলল তোশিকোকে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? তোশিকো খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলেন, কম কথা বলতেন। শুধু আস্তে বললেন, কি করলে তুমি বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার জন্যে মরে যেতে পারো। এই কথাটা বলার সমেত যেইমাত্র রাসবিহারী বলেছেন, সঙ্গে সঙ্গে তোশিকো দৌড় শুরু করলেন। ওই দোতলা বাড়ির ওপর থেকে তিনি ঝাঁপিয়ে পড়বেন। পাশেই সমুদ্র ছিল। রাসবিহারী দৌড়ে গিয়ে তোশিকোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন, আমি আর কোনোদিন জীবনে তোমাকে এই কথা বলবো না। তোশিকোকে রাসবিহারী গড়ে তুলেছিলেন লোকমাতা হিসেবে। সংস্কৃত মন্ত্র শেখাতেন, শাড়ি পরা শিখিয়েছিলেন। তাঁদের ২ সন্তান, বড় ছেলের নাম মাসাহিদে, ছোটর নাম তেতসুকো। অত্যন্ত সুখের সংসার ছিল তার। কিন্তু রাসবিহারীর চিন্তায় তোশিকোর শরীরে ক্ষয়রোগ দেখা দিল। মাত্র ৮ বছরের বিবাহিত জীবনের ভেতর সবকিছু অপূর্ণ রেখে তোশিকো চলে গেলেন সেই অন্তিম লোকে। এরপর রাসবিহারী মশগুল হয়ে উঠলেন ভারতবর্ষের স্বাধীনতার ভাবনায়। তাঁর ভাবনায় ভারতবর্ষের স্বাধীনতা, এশিয়ার স্বাধীনতা এক সাকার রূপ নিল। তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ।
ডেকে পাঠালেন জার্মানি থেকে সুভাষচন্দ্র বসুকে, তার হাতে তুলে দিলেন ভারতবর্ষের স্বাধীনতার দায়িত্ব। আজ আজাদ হিন্দ ফৌজের রণহুঙ্কারে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় 1947-এর আগে 1945-এ রাসবিহারী তার শরীর রাখলেন, তিনি চলে গেলেন অনন্ত লোকে। যাবার সময় একটা কথা বিড়বিড় করে খালি বলে গেলেন, আগামী দিন ভারত স্বাধীন হবেই হবে। আজও যদি কেউ তামা শ্মশানে যান, তামা শ্মশানে সম্রাটদের সেই কবরের মধ্যে যান, সেখানে দেখবেন এক স্বামী স্ত্রী দুজনে মিলে পাশাপাশি ওপর নিচে শুয়ে আছে। তলায় শুয়ে আছেন তোশিকো, ওপরে শুয়ে আছেন রাসবিহারী বোস। পৃথিবীতে যদি কোনো অমর প্রেম কাব্য থাকে, অমর ভালোবাসার কাহিনী থাকে, তাহলে এই দুজনের কাহিনী চিরকাল পৃথিবী স্মরণ করবে। আর তার যে মেয়ে তেতসুকো, সে একটা কথা বলেছিল তার বাবা বোস বইতে, যে তোমরা ভারতবাসী নাকি বলো মরে যাবার পর মায়েরা আকাশের তারা হয়? আমার মা কি আকাশের তারা হয়ে ভারতবর্ষে আছেন? কেউ যদি এই উত্তরে জানা থাকে, একটু তোশিকোকে আপনারা জানিয়ে দেবেন সেই কথাটা। নমস্কার।